এই দেখো আম। তো বন্ধুরা দেখো আমি কলোনি থেকে অনেকটাই বাইরে চলেছি। ওই দেখো আমাদের কলোনি, আর এইদিকে বিল্ডিংয়ের কাজ চলছে। কলোনি থেকে আমি অনেকটাই বাইরে চলে এসেছি। এদিকে মাঠ মতন আছে। সকালবেলা আমার জামাই কতগুলো আম নিয়ে গেছে, তো কোথা থেকে নিয়ে গেছে তো আমি বুঝতে পারছি না। তো এই দিকে যাবো, কোন দিক দিয়ে যাবো, রাস্তা তো কোনো দিকে না, এইদিকে শর্ট, এদিকে বেশি। তো আমি ফোনটা ধরবো, আর এই দেখো জঙ্গল, ভয় লাগছে। এদিক দিয়েই যাবো আমি, এক পা দু পা করে। এই দেখো এইটুকু রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। পড়ে গেলেই এই জঙ্গলের মধ্যে পড়বে। জঙ্গলের মধ্যে যে কি আছে, সাপ আছে না পোকা আছে আমি বুঝতে পারছি না। তো যাবো ওইদিকে। একটা আম গাছ থেকে আম নিয়ে গেছে, এত ছোট ছোট আম আমি কোনোদিনও দেখিনি। যেমন ছোট তেমন টক। তো আম গাছটা এই দিকে যে কোথা থেকে নিয়ে গেছে আমি বুঝতে পারছি না। এইদিকে তো শুধু জঙ্গলই জঙ্গল। তো আমি এখনও দেখতে পাইনি আম গাছটা কোন দিকে, বুঝতেও পারছি না। সব তো জাম গাছ জাম গাছ, আম গাছ কোথায়? এটা তো সব ফুলের গাছ। এখানে সব ক্রিকেট খেলছে। আর ওই দেখো আম গাছটা। তো ভয় লাগছে যেতে, তাও যাচ্ছি এই জঙ্গলের দিয়ে। জামাই যে কি করে গেছিল এই জঙ্গল দিয়ে ভগবান জানে, কিন্তু আমি যাচ্ছি, এইভাবেই যাচ্ছি আম গাছের ওখানে। ওই দেখো আম গাছটা। বাপরে কতটা চলে এসেছি। নামবো এখানে, নামতেও ভয় লাগছে। সাপ আছে না কি আছে, দেখা গেলো নামলাম, এই কত থেকে হুম করে বেরালো। তো আম গাছটা মনে হচ্ছে ওখানে, তাও নামবো এখানে। এত জঙ্গল, এই দেখো বাঁশবাগান। দিনেই ভয় লাগছে, রাত্রে তো কেউ এখানে আসতেই পারবে না, মনে হচ্ছে ভূতের জায়গা। এখানে মনে হচ্ছে কি আর বলবো। নেমে গেলাম নিচে, উপর দিকে তাকানো যাবে না, নিচের দিকে তাকিয়ে চলতে হবে। কোথায় কি আছে, কখন কি বেরাবে। বাপরে মনে হচ্ছে এই আম গাছটাই তো মনে হচ্ছে। এখানে আর আম গাছ তো দেখতে পাচ্ছি না। এই আম গাছটাই মনে হচ্ছে। দেখে দেখো কত বড় আম গাছটা। আছে কি আম? অন্ধকারে আছে, ওই উপরে আছে কিছু কিছু আম আছে, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। তো আরও গাছ আছে কি এই গাছটা আমি বুঝতে পারছি না। তো আমি তো এসে গেছি দেখো এই জঙ্গলটাতে। এবার আম গাছ দেখাবো তোমাদের। এই দেখো জঙ্গল, আমাদের কলোনি থেকে অনেকটাই দূরে। ওই দেখো কলোনি, দেখতে পাচ্ছি না, রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না। তো একা একা চলে এসেছি। সামনে গর্ত টর্ত আছে, কি আছে না আছে ভয় লাগছে। তো এই দিকে তো যাওয়ার রাস্তা নেই, কোন দিকে যাবো বুঝতে পারছি না। আবার সেই এই দেখো পাঁচিলের এর উপর দিয়ে যেতে হবে আমাকে। আর ওইখানে একটা মন্দির আছে, ওই দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ। আমি যাব ওই দিক দিয়ে, মন্দিরটা রাস্তা খোলা আছে কিনা দেখবো, যদি হয় তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো আমি চলে এসেছি, দেখো ওই দেখো মন্দির। অনেকটা দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি, এবার যাবো মন্দিরের দিকে। ওই দেখো মন্দিরটা, এই দেখো মন্দির। এটা যে কি মন্দির বুঝতে পারছি না, দরজাটাও বন্ধ বন্ধ লাগছে। তাও যাব, দেখবো কি মন্দির। সব দিক দিয়ে তো বন্ধ করা। উপরে তো নারায়ণ বসে আছে মনে হচ্ছে। তো কি যে মন্দির, লক্ষ্মী মন্দির কি কি মন্দির বুঝতে পারছি না। ভগবান, লোক তো এখানে আছে। মন্দিরের দরজা পুরো লক করা, মনে হয় না এখানে মন্দিরটা খোলে, কারণ পুরো নোংরা হয়ে আছে। মন্দিরটা মনে হয় অনেক দিন ধরে বন্ধ পড়ে আছে, দেখে বোঝা যাচ্ছে। ঘাস পাতা দেখো, জঙ্গল, আর এখানে কোনো জল ফুল পাতা পড়ে না, তো দেখেই বোঝা যায় কি মন্দির সেটা বুঝতে পারছি না। মন্দিরের চারদিকটা দেখো কত সুন্দর।
এটা হচ্ছে চারদিক দিয়ে ঘেরা, ওই দেখো। আর আমরা থাকি ওই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে ওখানে। তো নমস্কার করে চলে যাব, বেশিক্ষণ থাকবো না, কারণ বুঝতে পারছি না। এটা তো নারায়ণশিলা, দেখে বোঝা যাচ্ছে যে এটা নারায়ণশিলা। তো কি মন্দির সেটা বুঝতে পারছি না, তার জন্য দেরি না করে চলে যাচ্ছে। এখানে লোকজন কিছুই নেই, চারদিক দিয়ে দেখো জঙ্গল হয়ে আছে। এখানে মন্দিরটা বোধহয় খোলে না। এই দিক দিয়ে একটা রাস্তা আছে সোজা গিয়ে, সেই যেভাবে এসছে ওইভাবে। আর এই জঙ্গল দিয়ে গিয়ে ওই কোণা দিয়ে একটা রাস্তা আছে। তো জঙ্গলের মধ্যে দিয়ে যাব না, কারণ এইটুকু জায়গা ভীষণ জঙ্গল। রাস্তা আছে কিনা সন্দেহ আসার, আর কাদাও হয়ে গেছে। তার জন্য আমি যে দিক দিয়ে আসছিলাম সেই দিক দিয়েই যাব, গিয়ে দেখাবো তোমাদের যে কত দূরে আমি এসছি। তো গাছটা, যে আমের গাছটা দেখিয়েছিল, সেই আম গাছটা তো খুঁজে পেলামই না। অন্য একটা গাছ দেখেছি, কিন্তু ওই গাছে তো আমই নেই। জামাই সকালে কতগুলো আম নিয়ে গেছে, তোমাদেরকে আম দেখাবো কত আম নিয়ে গেছে। তো এখন তো সে আমের কোনো, খেজুর গাছ আছে ওই দেখো, খেজুর হয়েছে, পেকেছে কিনা সন্দেহ। তো তার জন্য ঘরে গিয়ে দেখাবো, চলো যাই। আমার ঘরের পিছন দিয়ে যে তোমাদেরকে দেখাই, যে বলেছিলাম যে পার্ক আছে, ওখানে সবাই হাঁটতে যায়। তো এখানে দেখো ব্যায়াম করার জায়গা আছে, এই দেখো সবাই ব্যায়াম করছে, এখানে দূর থেকে দেখাচ্ছে তোমাদেরকে। ওই দেখো, ও এখান থেকে সবাই হেঁটে বেড়ায়। আমরা এখন পর্যন্ত যাইনি, কবে যাব ভাবছি, একদিন একটু যাবো, গিয়ে দেখে আসবো। আর আমাদের কলোনি হচ্ছে ওই যে। তো ঘরে গিয়ে আর দেখাবো, এখন আর ভিডিও করছি না, কারণ এইটুকু যেতে যে কি অসুবিধা হবে, এক হাত দিয়ে যাবো, এখান থেকে যাওয়াই যাবে না।